ओम नमो श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। এসো মানুষ হও স্বামীজির বক্তৃতার উপরে আলোচনা। এই বইটি লেখা হয়েছে, সংকলন করেছেন স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। সাহসী লোকেরাই বড় বড় কাজ করে, এর উপরে আলোচনা। স্বামীজি কি বলছেন আমরা সেটি পড়ব এবং তারপর নিজের মতো করে আমরা বোঝার চেষ্টা করব। স্বামীজি বলছেন, বৎস, আমি বুঝেছি আমাকে গিয়ে তোমাদের মানুষ তৈরি করতে হবে। আমি জানি ভারতে কেবল নারী ও ক্লীবের বাস, সুতরাং বিরক্ত হইও না। ভারতে কাজ করবার জন্য উপায় উদ্ভাবন আমাকেই করতে হবে। কতকগুলো মস্তিষ্কহীন ক্লীবের হাতে গিয়ে আমি পড়ছি না। তোমাদের উদ্বেগ হওয়ার দরকার নেই, তোমরা যতটুকু পারো করে যাও, তা যত অল্পই হোক না কেন আমাকে একলাই আগাগোড়া সব করে যেতে হবে। কলকাতার লোকেদের এত সংকীর্ণ ভাব, আর তোমরা মাদ্রাজিরা কুকুরের ডাকে মূর্ছা যাও। নায়মাত্মা বলহীন লভ্য। দুর্বল কখনো এই আত্মাকে লাভ করতে পারে না। আমার জন্য তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, প্রভু আমার সঙ্গে রয়েছেন। তোমরা কেবল আত্মরক্ষা করে যাও। আমাকে দেখাও যে তোমরা ওইটুকু করতে পারো, তাহলেই আমি সন্তুষ্ট। কে আমার সম্বন্ধে কি বলছে তাই নিয়ে আর আমাকে বিরক্ত করো না। আমার সম্বন্ধে কোন আহাম্মকের সমালোচনা শোনবার জন্য আমি বসে নেই। তোমরা শিশু, জেনে রাখো। কেবল প্রভূত ধৈর্য, অসীম সাহস ও মহতী চেষ্টার দ্বারাই শ্রেষ্ঠ ফল লাভ হয়ে থাকে। আমার ভয় হচ্ছে কিডির মন মাঝে মাঝে যেমন ডিগবাজি খায়, সেই রকম ডিগবাজি খাচ্ছে। কোল থেকে বেরিয়ে এসে কমল ধরুক না। স্বামী স্বামী বলে না চেঁচিয়ে ওই দুষ্টদের বিরুদ্ধে কি মাদ্রাজিরা এখন যুদ্ধ ঘোষণা করতে পারেন, যাতে তারা তাহি তাহি চিৎকার করতে থাকে? তোমরা ভয় পাচ্ছ কিসে? সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষেরা পারে না। হে অবিশ্বাসীগণ, চিরকালের জন্য জেনে রেখো যে প্রভু আমার হাত ধরে নিয়ে চলছেন। যতদিন আমি পবিত্র থাকব, তার দাস হয়ে থাকব, ততদিন কেউ আমার এই কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। আমার শিষ্যরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। স্বামীজি ভারতবাসীর সম্বন্ধে এরূপ বলছেন, বৎস, আমি বুঝেছি আমাকে গিয়ে তোমাদের
মানুষ তৈরি করতে হবে। আমি জানি ভারতে কেবল নারী ও ক্লিবের বাস, সুতরাং বিরক্ত হয়েও না। ভারতে কাজ করবার জন্য উপায় উদ্ভাবন আমাকেই করতে হবে। কতকগুলি মস্তিষ্কহীন ক্লিবের হাতে গিয়ে আমি পড়ছি না। স্বামী বিবেকানন্দ ভারতে কাজ করবার জন্য মানুষকে তৈরি করবার প্রয়োজনীয়তা এবং তার নিজের উপর সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করেছেন। স্বামীজি মনে করেন ভারতবর্ষকে আদর্শ ভারতবর্ষ তৈরি করতে, ভারতের মানুষকে আদর্শোচিত পথে গড়ে তুলতে তাকে নিজেকেই একাই এই কাজ করতে হবে। কারণ অন্যরা হয় অলস অর্থাৎ তমগুণে আচ্ছন্ন। ভারতে তিনি বলছেন ভারতে কেবল নারী ও ক্লিবের বাস। কেন স্বামীজি এইরূপ বলছেন? পুরুষের মধ্যে থাকে পৌরুষত্ব, বীর্যবত্তা, উদ্যম, সাহস, এই মহৎগুলি আমরা পুরুষের মধ্যে দেখতে পাই। কিন্তু স্বামীজি সমাজের মধ্যে, পুরুষ জাতির মধ্যে এই গুণগুলি দেখতে পাচ্ছেন না। আমরা হীন বীর্য দশা প্রাপ্ত হয়েছি, দেহে বল নেই, মনে জোর নেই, হতাশা নিরাশার আগুনে জ্বলে পুড়ে মরছি। তমগুণের ঘোর অন্ধকারে ডুবে এই যে আমাদের ব্যক্তিগত জীবনের দুরবস্থা, পারিবারিক জীবনের দুরবস্থা, সমাজ জীবনের দুরবস্থা, জাতীয় জীবনের দুরবস্থা, স্বামীজি সেটিকে মেনে নিতে পারছেন না। তাই তিনি পুরুষ সমাজকে ক্লিবের সঙ্গে তুলনা করছেন। আমাদের নপুংস ভাবকে ধিক্কার দিচ্ছেন। আমরা গীতাচার্য ভগবান কৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে অর্জুনকে এই ক্লীব বলে ধিক্কার দিতে দেখেছি। কৈবং মাসমগম পার্থ নৈত তৈ উপপদ্যতে শূদ্রাং হৃদয় দুর্বল্যং তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। পার্থ, কৈবং মাসমগম, এই কাপুরুষতা, এই কাতরতা, এই ক্লীবতা, একে তুমি আশ্রয় করো না। এ তত্ত্বই ন উপপদ্যতে, তোমার মধ্যে এটা শোভা পায় না। হে পরন্তপ, শূদ্রাং হৃদয় দুর্বল্যং ত্যক্তা উত্তিষ্ঠ। হৃদয়ের দুর্বলতাকে, তুচ্ছ হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করে ওঠো। হে পার্থ, এর সম্মানহানিকর, ক্লীবের বশবর্তী হয়েও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হৃদয়ের ক্ষুদ্র আবেগকে, দুর্বলতাকে পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। ভগবান বলছেন, অর্জুন, এই যুদ্ধভূমিতে এসে তোমার মধ্যে কোথা থেকে এই ক্লীবতা, এই কাপুরুষতা এসে আশ্রয় করেছে? এই নপুংসতা, এটি মানসিক উত্তরণের পথে অন্তরায়, নিজের ব্যক্তিত্ব গড়ে তোলার পক্ষে অন্তরায়, পারিবারিক উন্নতির ক্ষেত্রে অন্তরায়, জাতীয় জীবনের স্বার্থে, ব্যক্তিগত জীবনের স্বার্থে আমাদেরকে সাহসী হতে হবে। ব্যক্তিগত জীবনের কল্যাণার্থে, সমাজের কল্যাণার্থে আমাদেরকে উদ্যমী হতে হবে, সাহসী হতে হবে। অন্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের সাহসী হতে হবে। তবেই না আমরা বড় বড় বিপদ এড়াতে পারবো, তবেই না আমরা বড় বড় বিপদের মোকাবিলা করতে পারবো। যদি আমরা জীবনের সমস্ত ক্ষেত্রে পিছিয়ে থাকার অভ্যাস করি, সমস্ত পরিস্থিতিতে ভয়ে জড়সড় হয়ে থাকার অভ্যাস করি, লোকনিন্দার ভয়ে, সমালোচনার ভয়ে নিজেকে গুটিয়ে রাখি, তাহলে
আমার নিজের ভেতরে থাকা দেবত্বটি যেমন ফুটিয়ে তুলতে পারবো না, তেমনি ভাবে সমাজের বুকে আমরা দৈন্য দশা প্রাপ্ত হব। আমাদের মানসিক উত্তরণ দিনের পর দিন নিম্ন গতি প্রাপ্ত হবে, যা ব্যক্তিগত জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সমাজ জীবনের জন্য অত্যন্ত হানিকর। এই যন্ত্রণাজীর্ণ জীবন থেকে, এই তমগুণী জীবন থেকে, এই অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকা জীবন থেকে মুক্তি প্রদান করতে লোকশিক্ষক স্বামী বিবেকানন্দ আমাদের মনে বিবেকের জাগরণ ঘটাচ্ছেন। তিনি প্রথমে নির্দেশ করেছেন কলকাতার মানুষগুলির দিকে। তার অঙ্গুলি তিনি নির্দেশ করছেন কলকাতার মানুষগুলির দিকে। তিনি বলছেন আমরা সংকীর্ণ, তাই আমাদের উত্তরণ নেই। আমাদের কেন সংকীর্ণ ভাব, কেন আমরা সংকীর্ণ? আমাদের হৃদয় মনের বিকাশ নেই বলে, আমাদের অতীত ঐতিহ্য আমরা ভুলে গেছি বলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করি না কেন, সবকিছু করি কেবল আমি ও আমার জন্য। আত্মকেন্দ্রিক জগৎ, শুধু নিজের খুশি, নিজের ভালো থাকার উপরেই আমাদের সমস্ত কিছু। এরপর যেটুকু সময় আমরা পাই, যদি বেঁচে থাকে আমাদের হাতে, সেই সময় আমরা কি করি? পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা নিয়ে আনন্দে মেতে থাকি। আমরা এগুলো নিয়েই থাকতে ভালোবাসি। সব সময় নিজের কাজ নিয়ে ব্যস্ত, স্বার্থ প্রণোদিত হয়ে কার্য করা, নিজে খাবো, নিজে থাকবো, নিজে ভালো হয়ে জীবন কাটাবো, শুধু নিজের নিজের নিজের। তারপরে যেটুকু সময় হাতে থাকে আমরা পরনিন্দা, পরচর্চা করে থাকতে ভালোবাসি। এটাই আমাদের ব্যক্তিগত জীবনের রহস্য। ব্যক্তিগত জীবনে সুখ স্বাচ্ছন্দ্য ছাড়া দিনের কিছুটা সময় পরহিতায় ও পরসুখায় জীবন কাটানোর কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। নিজের উন্নতির জন্য, পরিবারের উন্নতির জন্য নিশ্চয়ই আমরা ভাববো, এটা ভাবা উচিত। না হলে আমাদের পারিবারিক উন্নতি কিভাবে সম্ভব হবে? সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকবো আমরা কিভাবে? সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য এটা তো অবশ্যই করণীয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে সমাজের বুকে আমরা বড় হয়েছি, যে সমাজ আমাদেরকে জল আলো বাতাস দিয়ে সুন্দর করে বাঁচিয়ে রেখেছে, তার উন্নতির জন্য, সেখানকার পিছিয়ে পড়া মানুষগুলোর উন্নতির জন্য, অজ্ঞানের অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোর কল্যাণের জন্য যদি একবার আমরা না ভাবি, সেটা কি ধরনের জীবন? সেটা কি সত্যি সত্যি মনুষ্যচিত কাজ হবে, না সেটা সত্যিকারের বাঁচা হবে? আমাদের জাতীয় ঐতিহ্য আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি শিবি রাজার উপাখ্যান, আমরা ভুলে গেছি রাজা হরিশ্চন্দ্রের উপাখ্যান, আমরা ভুলে গেছি দাতা কর্ণকে, মহাভারতের সেই দাতা কর্ণের চরিত্র। আমরা ভুলে গেছি বুদ্ধের হৃদয়বত্তাকে। তাই আমরা স্বার্থপর। আমার শৈশবে ডক্টর ভূপেন হাজারিকা একটি সুন্দর গান শুনতাম, আপনারা হয়তো শুনে থাকবেন। গানটি মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। গানটির মর্মার্থ এই:
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা সবাই একে অপরকে সহযোগিতা ও সাহায্যের মাধ্যমে বেঁচে আছি। কিন্তু আমরা দেখছি এই সমাজের বুকে কিছু স্বার্থপর মানুষ আছে যারা নিজের ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করবার জন্য মানুষকেই তাদের ব্যবসার মাধ্যম হিসাবে ব্যবহার করে, মানুষকেই তাদের জীবিকার মাধ্যম হিসাবে গ্রহণ করে। সাধারণ মানুষের অর্থ শোষণ করে তারা সমাজের উপরতলার মানুষ হয়ে পড়ে। এই সমাজের যদি কোনো অসহায় মানুষ আমাদের একটু সাহায্য সহযোগিতা পেয়ে আমাদের হাতটি ধরে বাঁচার আলো খুঁজে পায়, এই জীবন সমুদ্রের কিছুটা অংশ পার হয়ে যায়, তার দ্বারা সত্যি কি আমাদের খুব ক্ষতি হয়ে যায়? তা তো নয়। তবে আমরা কেন আমাদের ক্ষুদ্র আমিকে বিসর্জন দিয়ে হৃদয়ের প্রসার ঘটিয়ে সবাইকে আপন করে নিতে পারি না? যেমনি আমরা মানুষ হয়েও মানুষের সুখ দুঃখের সঙ্গী যদি না হতে পারি, তবে কি এক আসুরিক প্রবৃত্তির দানব এই আদর্শের পথ ধরে চলতে চলতে এই রকম অসহায় মানুষগুলোর বিপদে পাশে এসে দাঁড়াবে? আর যদি সত্যি সত্যি তাই হয়, তবে আমাদের কি বিবেক একটু লাগবে না? গানটি বড় সুন্দর আর মর্মার্থটি অতি সুন্দর। আমাদের এই যে মানসিক অবনমন, এই যে মানসিক ব্যাধি, এই রোগের মূল কারণ আমাদের আত্মিক বিকাশ হয়নি বলে, আমাদের ঠিক ঠিক বিবেকের জাগরণই ঘটেনি বলে, ঠিক ঠিক বিবেকের জাগরণ হয়নি বলেই আমাদের মনের এই অবস্থা। তাই স্বামীজি শোনালেন আমাদের জাতীয় জীবনের আদর্শকে, আমাদের সর্বরোগের মুক্তির মহামন্ত্র স্বরূপ সেই স্বদেশ মন্ত্রকে। তিনি বললেন, হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরামুখপেক্ষা, এই দাসসুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করবে। এই লজ্জাকর কাপুরুষতার সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রীর দপন্তি, ভুলিও না তোমার উপাস্য উমানা সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বল আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কঠিন মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যে বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো।
আমায় মানুষ করো। স্বামীজি বলছেন, নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথ তোমার রক্ত, তোমার ভাই। মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। এসব বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, এর দ্বারা স্বামীজি হিংসা বিদ্বেষের গণ্ডি ভেঙে সবাইকে এক সূত্রে বাঁধতে চাইছেন। কেবলমাত্র এই প্রেম ও মৈত্রীর বন্ধন দ্বারা আমাদের এই রোগ নির্মূল হতে পারে। কলকাতার লোকেদের সেই সংকীর্ণ ভাবকে নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন। এবার মাদ্রাজবাসীদের দিকে অঙ্গুলি নির্দেশ করছেন। তিনি বলছেন, তোমরা মাদ্রাজিরা কুকুরের ডাকে মূর্ছা যাও, ন অয়নাত্মা বলহীন লভ্য। দুর্বল কখনো এই আত্মাকে লাভ করতে পারে না। আসলে অজ্ঞানতা তো দূরের কথা, দুর্বলতা, আত্মজ্ঞান লাভ করা, সেই অজ্ঞানতাকে কাটিয়ে আত্মজ্ঞান তো দূরের কথা, দুর্বলতা দ্বারা, এই কাপুরুষতার দ্বারা, এই নপুংসক ভাবের দ্বারা কোনো মহৎ কাজই সম্ভব নয়। কোনো মহৎ কাজ কেন, কোনো কাজই সম্ভব নয়। এই সমাজের বুকে কিছু মানুষ আছে যারা পরনিন্দা, পরচর্চা করে জীবন কাটাতে ভালোবাসে। এটা ছেড়ে তারা থাকতেই যেন পারে না। আমরা যদি তাদের এই সমালোচনাগুলো নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, তাহলে আমরা কখনোই এগোতে পারবো না। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে থেমে থাকলে চলবে না। যে মুহূর্তে আমরা অপরের কথা শুনে, অপরের সমালোচনা শুনে দুঃখের সাগরে ভেসে পড়ব, চিন্তার মধ্যে ডুবে যাব, সেই মুহূর্তে আমাদের একটি কথা মনে রাখতে হবে, আমরা ওই ব্যক্তিদের বা ওই ব্যক্তিকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলেছি, তার কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, তাই আমি চিন্তাগ্রস্ত, তাই আমরা মানসিক শান্তি হারিয়ে ফেলেছি। আমাদের ভালো মন্দ থাকার চাবিকাঠি যদি অন্যের হাতে আমরা দিয়ে ফেলি, তাহলে কোনো অবস্থাতেই আমরা খুশিতে, আনন্দে জীবন কাটাতে পারবো না। এটাই তো স্বাভাবিক। আমি নিজেই এর জন্য দায়ী, আমরা এর জন্য নিজেই দায়ী। যখন সমালোচনা উঠবে, তখন আমরা নিশ্চয়ই আমাদের কৃত কর্মগুলির মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা দেখব, এবং দেখা উচিত। এই আত্মসমীক্ষার দ্বারা আমাদের মনের উত্তরণ ঘটে, আমরা আরো সুন্দরভাবে কাজ করতে পারি, নিখুঁতভাবে কাজ করতে পারি। কিন্তু যদি আমরা আমাদের কৃত কার্যগুলির মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে না পাই, তবে আমাদের পরের কথায় কর্ণপাত না করে ব্যক্তিগত কল্যাণের জন্য, সার্বিক কল্যাণের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। এটি হলো জীবনের একমাত্র লক্ষ্য। নিন্দুকরা নিন্দা করবেই, এটাই তাদের স্বাভাবিক গুণ। তাই স্বামীজি বলছেন,
কে আমার সম্বন্ধে কি বলছে তাই নিয়ে আর আমাকে বিরক্ত করো না। আমার সম্বন্ধে কোন আহম্মকের সমালোচনা শুনবার জন্য আমি বসে নেই। অর্থাৎ নিন্দুক আহম্মকরা তারা সমালোচনা করবেই। তাদের সেই সমালোচনা কথা চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। এটাই তো বিরচিত কাজ, এটাই তো বীরের ধর্ম, এটাই তো মনের পরিপক্কতার লক্ষণ। যখন সত্যি সত্যি আমরা মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারবো, তখন স্বাভাবিকভাবেই অপরের কথাগুলো আমার জীবনকে, আমার মনকে প্রভাবিত করতে পারবে না। আমরা মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, মনকে আমরা সংযত করতে পারি না, তাই পরের কথাই আমরা মনের সাম্যভাব নষ্ট করে ফেলি। স্বামীজি এর মধ্য দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আমরাও যেন কোনো ক্ষেত্রে সমালোচনার ভয়ে, নিন্দার ভয়ে পিছিয়ে না পড়ি। আমাদেরকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, উদ্যম নিয়ে এগিয়ে যেতে হবে। শাস্ত্র আমাদের বলছেন, জ্ঞানী পুরুষরা নিন্দা বা সমালোচনার ভয়ে কখনো আদর্শিত কাজ থেকে নিরস্ত হন না। কারণ তার সমস্ত কাজ তো জগতের কল্যাণার্থে, জগতের মঙ্গলের জন্যই তিনি সমস্ত কিছু করছেন। ঈশ্বরের ইচ্ছাতেই তার সমস্ত কর্ম, ঈশ্বর পীঠার্থেই তার কর্ম। তাই কাকে ভয়, কিসের ভয়? স্বামীজি এই আদর্শকে আমাদের মধ্যে ঢোকাতে চাইছেন। স্বামীজির আদর্শকে আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে পারি, জীবনের প্রতিটি প্রতিকূল ক্ষেত্রে মনে রাখতে পারি, তাহলে আমরা আর নিরুৎসাহ হয়ে পড়ব না। তবে আমরা আর মানসিক সন্তুলন হারিয়ে ফেলব না। এইভাবে জীবন কাটালেই আমরা কর্মে উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো, আনন্দের সঙ্গে সমস্ত কাজগুলিকে সুন্দরভাবে করতে পারবো। স্বামীজি এইভাবে আমাদের জীবনটিকে তৈরি করবার জন্য আমাদের বলছেন, এই আহম্মকদের সমালোচনার কথা আমার কানে তুলো না। স্বামীজি আরেকটি কথা বলছেন, তোমরা শিশু, জেনে রাখো কেবল প্রভূত ধৈর্য ও অসীম সাহস ও মহতী চেষ্টার দ্বারাই শ্রেষ্ঠ ফল লাভ হয়ে থাকে। কেন আমাদের স্বামী শিশু বলছেন? সত্যি সত্যি বয়স আমাদের বেড়ে চলেছে ঠিকই, কিন্তু মনের জগতে আমরা সত্যি সত্যি শিশুর মতো। শিশু সরল, শিশু সুলভ সারল্য তো সত্যি আধ্যাত্মিক পথে খুব মূল্যবান, কিন্তু আমাদের মনের জগতে কোনো পরিপক্কতা নেই, আমাদের বুদ্ধির কোনো পরিপক্কতা ঘটেনি। মনের লেভেলে শিশুর মতো, কিন্তু তার সঙ্গে আছে অনেক বদগুণ, হিংসা, বিদ্বেষ, ঈর্ষা। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের মনটিকে সেই অনুযায়ী পরিপক্ক করতে হবে। শিশু যেমন কোনো কিছু না বুঝে যা ইচ্ছা তাই করে ফেলে, তাতে তার ভালো মন্দ হবে কিনা সে বোঝে না। আমরা যেন এই পরিণত বয়সে এই রকম না হয়ে পড়ি। আমাদের বিবেকের সাহায্যে প্রত্যেকটি জিনিসকে বিচার করে
গ্রহণ করতে হবে। আমাদের ধৈর্য শক্তি যাতে বিকাশ হয়, আমাদের বুদ্ধিমত্তার যাতে উত্তরণ হয়, হৃদয়ের যাতে প্রকাশ ঘটে, হৃদয়ে যাতে বিস্তার ঘটে, সেই দিকে সব সময় লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের মতো প্রত্যেকটি কথাতে আমরা যেন রিয়েক্ট না করে ফেলি। আমরা যেন বুঝতে শিখি যে জগতে প্রত্যেকটি মানুষ তার সংস্কারের দাস, সংস্কারে বসে সে চলছে, কথা বলছে, তার সমস্ত আচার আচরণ তার সংস্কার মাফিক। তাই সবার কথাতে এতটা গুরুত্ব না দিয়ে আমরা যেন আদর্শচিত পথে, শাস্ত্র নির্দেশিত পথে চলতে না ভুলি। স্বামীজি বলছেন, তোমরা ভয় পাচ্ছ কিসে? সাহসী লোকরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষরা পারে না। হে অন্ধবিশ্বাসীগণ, চিরকালের জন্য জেনে রাখো যে প্রভু আমার হাত ধরে নিয়ে চলছেন। যতদিন আমি পবিত্র থাকবো, তার দাস হয়ে থাকবো, ততদিন কেউ আমার একটি কেশাগ্র স্পর্শ করতে পারবে না। সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। আমার শিষ্যরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। স্বামীজি বলছেন, কাপুরুষরা কখনোই বড় বড় কাজ করতে পারে না। জীবনে চলার পথে বাধা বিপত্তি আসবে, এটা আসাই স্বাভাবিক, কিন্তু তার মধ্যে থেকে আমাদের লক্ষ্যে পৌঁছতে হবে। আমাদের উদ্দেশ্যকে সফল কাম করবার জন্য সচেষ্ট হতে হবে। এই বাধা বিপত্তির মধ্যে চলার মধ্যেই ঠিক ঠিক আনন্দ। সমস্যা যদি না থাকলো, আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যদি একটু মাথা না খাটালাম, তবে বৌদ্ধিক শক্তির বিকাশ হবে কি করে? তাই আমাদের ভয় পেলে চলবে না। জীবনে মৃত্যু আসবে, কিন্তু বীর পুরুষের জীবন একবারই মৃত্যু আসে। কাপুরুষরা জীবনের প্রতি ক্ষেত্রেই মৃত্যুকে বরণ করে। এইরকম হীনমন্যতা নিয়ে বাঁচা, বীর্যহীনতা নিয়ে বাঁচা, মানসিক রোগগ্রস্ত হয়ে বাঁচা, এটাই তো মৃত্যু, এটাই মৃত্যুর সমান। Cowards die many times before their death. তাই স্বামীজি আমাদের বলছেন, সাহসী হও, সাহসী হও। মানুষ একবারই মরে। তিনি বলছেন, আমার শিষ্যরা যেন কোনো মতে কাপুরুষ না হয়। স্বামীজি এইরকম তীব্রতাকে কোনো মতে মেনে নিতে পারছেন না। আমরা যদি সত্যি সত্যি স্বামীজির আদর্শে জীবন গড়তে চাই, তাহলে আমাদের অকুত ভয় হতে হবে। স্বামীজি বলছেন, জগতে এই দুঃখ সমস্যা একমাত্র সমাধান মানব জাতিকে শুদ্ধ ও পবিত্র করা। আমরা জগতে যা কিছু দুঃখ কষ্ট ও অশুভ দেখছি বা দেখতে পাই, সবই অজ্ঞান বা অবিদ্যা হতে প্রসূত। মানুষকে জ্ঞান লোক দাও, সকল মানুষ পবিত্র আধ্যাত্মিক বলসম্পন্ন ও শিক্ষিত হোক, কেবল তখনই জগৎ হতে দুঃখ নিবৃত্তি হবে, তার পূর্বে নয়। দেশের প্রত্যেকটি গৃহকে আমরা দাতব্য আশ্রয়ে পরিণত করতে পারি, হাসপাতাল দেশে দেশে ছাইয়ে ফেলতে পারি, কিন্তু যতদিন না মানুষের স্বভাব বদলাতে পারছি, ততদিন দুঃখ কষ্ট থাকবেই থাকবে। তাই স্বামীজি পবিত্রতার উপর এত জোর দিচ্ছেন। যদি আমরা পবিত্র জীবন যাপন করি, অর্থাৎ আদর্শচিত পথে জীবন যাপন করি, ঈশ্বরের সেবক হয়ে কাজ করি, অর্থাৎ নিষ্কাম ভাবে কর্ম করি, তবে কোনো বিপদ আমাদের রুখে দাঁড়াতে পারবে না। আমরা প্রত্যেক কাজেই সফল কাম হতে পারবো। এইভাবে স্বামীজি আমাদেরকে প্রথমে তিনি আমাদেরকে ব্যঙ্গ করছেন ঠিকই, আমাদের ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন, এবং সেখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে আমাদেরকে, সেগুলি তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করে আমাদের সামনে বুঝিয়ে দিয়েছেন। এইভাবে যদি আমরা আমাদের জীবনটিকে তৈরি করি,
আমরা সত্যি সত্যি আদর্শ পথে চলে আমাদের জীবনটিকে ধন্য করতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।